শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক এমিরাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সকাল 10:30টায় প্রথমে অপরাজেয় বাংলার সামনে আনা হয় তার মরদেহ। এরপর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মচারী এবং দেশের বিভিন্ন স্তরের মানুষ ও তার শুভাকাঙ্ক্ষীরা শ্রদ্ধা জানান। শোকাহতরা সৈয়দ মঞ্জুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিজের সবটুকু সময় দিয়ে গেছে। তার এভাবে চলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলেও জানান তারা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আমাদের যে শিক্ষকতা বা গবেষণা এবং বুদ্ধিবৃত্তির যে জায়গাটা, সেখানে একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে গেল। অপূর্ব একজন মানুষ হারালাম আমরা। সুবহানাল্লাহ, আল্লাহ স্যারকে ব্যস্ত নসিব করুক, এই দোয়াই করি। এবং শিক্ষা বিস্তারে উনার যে অবদান, উনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, পুরো বাংলাদেশে পুরো জাতির জন্য উনি ছিলেন একটা, জাতির কাছে একটা গর্বিত মানুষ হিসেবে উনি ছিলেন। লেখক হিসাবে, শিক্ষক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে খুবই উন্নত মানের একজন মানুষ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। প্রয়াত এমিরাস অধ্যাপক, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে রাখা হয় তার মরদেহ। এরপর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী রায়হান কবির, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রায়হান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে কারা এসেছেন, এবং এরপর আমরা যেমনটা বলছিলাম যে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে, সে বিষয়ে পরিবার থেকে কি তথ্য জানানো হয়েছে? তানিয়া, সকাল 11টার দিকে স্যারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এখানে সর্বস্তরের মানুষ, তার শিক্ষকতা পেশায় যত সহকর্মী ছিলেন এবং বিভিন্ন অঙ্গনে যাদের সঙ্গে পরিচিত ছিলেন এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা এখানে এসে বিভিন্নভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আমার ঠিক পিছনেই এখনও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিভিন্ন স্তরের মানুষজন আসছেন। একটু আগেই একজন উপদেষ্টা আসলেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এবং এর পাশাপাশি তার পরিবারের কিছু সদস্য এসেছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছিলাম দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার একটি জানাজা নামাজ সম্পন্ন করার পর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা শ্রদ্ধা জ্ঞাপনে আসছেন তারা বলছেন স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশ এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করতেন। তার সরাসরি যারা শিক্ষার্থী ছিলেন তারা বলছেন স্যার বাহিরে যেমন অমায়িক একজন মানুষ ছিলেন, পাশাপাশি স্যার তার লেখনের মাধ্যমে সকল ধরনের মানুষকে উদ্বুদ্ধ করতেন। ক্লাসরুমেও ঠিক তেমনই শিক্ষার্থী, সব স্তরের শিক্ষার্থী যারা ভালো কিংবা একটু এগিয়ে, সকলের প্রতি তার যে শিক্ষক হিসেবে দায়িত্ব, সেই দায়িত্বটা ছিল একদম অন্যান্য শিক্ষকদের থেকে অনেকটাই আলাদা। তিনি সকল ধরনের শিক্ষার্থীকে একই স্কেলে মাপতেন বলে তারা জানাচ্ছেন। এখন আমাদের এখানে শ্রদ্ধা জ্ঞাপনে একজন উপদেষ্টা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে উপদেষ্টার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরাও রয়েছেন এবং বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছে, সংগঠনের বিভিন্ন মানুষজনও এখানে রয়েছেন। এই ছিল তানিয়া। ধন্যবাদ রায়হান কবির। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রায়হান কবির যুক্ত ছিলেন।